আকাশে ওড়ার অদম্য ইচ্ছা থেকে প্লেন তৈরি করেছেন মানিকগঞ্জের তরুণ জুলহাস মোল্লা। তার তৈরি প্লেন এখন উড়ছে আকাশে। এসএসসি পাস তরুণের এমন আবিষ্কার দেখে বিস্মিত এলাকাবাসী। পুরোপুরি দেশীয় উপাদান দিয়ে তৈরি এই প্লেন নিয়ে আরও বড় স্বপ্ন দেখছেন জুলহাস। বিশেষজ্ঞরা বলছেন, একটি গবেষণা প্রতিষ্ঠান তৈরি করা গেলে তরুণদের এমন কাজ চূড়ান্ত সাফল্য বয়ে আনতে পারে। শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন মাহফুজ মিঠু। পানির গা ছুঁয়ে ছুটে চলেছে পাখির পা, খানিক বাদেই ডানা মেলবে আকাশে। আদতে বড় পাখির মতো দেখতে এটি একটি ছোট্ট উড়োজাহাজ। এক আসন বিশিষ্ট এই প্লেনটি উঠতে পারে সর্বোচ্চ 100 মিটার উচ্চতায়। একটানা চলতে পারে 5 থেকে 6 মিনিট। এই প্লেনটি তৈরি করেছেন মানিকগঞ্জের জুলহাস মোল্লা। জিয়নপুরের বিকেএস হাই স্কুল থেকে এসএসসি পাশ করেছেন জুলহাস। প্রযুক্তি বিষয়ে পড়াশোনা না থাকলেও আকাশে ওড়ার অদম্য ইচ্ছা তার। তাই ইন্টারনেট থেকে প্লেন তৈরির কৌশল সম্পর্কে ধারণা নেন। কয়েক মাসের চেষ্টায় শেষ পর্যন্ত সফল হন জুলহাস। ইঞ্জিনটাও বাংলাদেশে, যেটা আমি নবাবপুর থেকে কিনেছিলাম, আর প্রপেলারটা আমি নিজে হাতেই তৈরি করেছি। আর যে বডিটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্লেনের, এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তৈরি। আর এই সব অ্যালুমিনিয়ামই বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়। আমি সেখান থেকেই কিনে এটাকে তৈরি করেছি। টোটালি মেড অফ বাংলাদেশ। খানিকটা উঠতে পারলেও প্লেনটি এখনও পূর্ণাঙ্গ নয়, নানা সীমাবদ্ধতা আছে এর। সেসব ঠিক করতে চেষ্টা করছেন জুলহাস। তবে এজন্য দরকার প্রযুক্তি জ্ঞান ও বিনিয়োগ, যা নেই জুলহাসের। তাই এখনও এটিকে অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়া বলছেন জুলহাস। আমার এই জ্ঞানকে যদি কাজে লাগানো হয়, তাহলে অবশ্যই এটাকে একটা ভালো রূপ বা কমার্শিয়াল রূপ আনা সম্ভব। এগুলো নিয়ে যারা স্পেশালিস্ট বাংলাদেশে আছে, তারা যদি আমাকে বলে যে আসো আমরা কাজ করি একসাথে, তো সেক্ষেত্রে আমি অবশ্যই তাদের সাথে কাজ করতে ইচ্ছুক। দেশের নানা প্রান্তে তরুণদের নানা উদ্ভাবনের উদাহরণ থাকলেও সেসব শেষ পর্যন্ত সফলতার মুখ দেখে না প্রযুক্তি জ্ঞান ও বিনিয়োগের অভাবে। এ ধরনের তরুণদের জন্য জাতীয়ভাবে গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র করা গেলে সফলতা আসবে বলে মনে করেন বুয়েটের এই অধ্যাপক। কোনো একটা সেন্টার বা কোনো কিছু নাই যেখানে আমাদের বাংলাদেশের কোনো একটা অজপাড়া গায়ে কোনো একটা তরুণ কিছু বানাচ্ছে, হ্যাঁ, সেখান থেকে সে জানে না এরপর সে কোথায় যাবে। তো সেখান থেকে সে যদি জানে যে এখান থেকে একটা ইউনিভার্সিটি হতে পারে বা গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউট হতে পারে, এখানে গেলে পরে ফার্দার কোনো সহায়তা পেতে পারে। কী ধরনের সহায়তা? এটা নলেজ বেসড হতে পারে, ফিনান্সিয়াল হতে পারে। জুলহাসের এই প্লেন চমক তৈরি করেছে স্থানীয়দের মধ্যে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে ছোট্ট প্লেনটি। নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে হুমড়ি খেয়ে পড়ছেন কন্টেন্ট ক্রিয়েটররা। প্লেন ওড়া দেখতে নদীর পাড়ে ভিড় করেন স্থানীয়রাও। আমি চাই যে ও আরো ভালো হোক, বড় হোক। কন্টেন্ট বানানোর জন্য না, দেখার জন্যই মূলত বেশি আগ্রহী, সেই কারণে আসলে আসা। কন্টেন্ট ক্রিয়েটররা কোনো একটা কিছু পেলে সেটা সুন্দর করে প্রেজেন্ট করে। এই তরুণদের এমন চেষ্টা থেকেই হয়তো একদিন আসবে সাফল্য। নতুন কোনো উদ্ভাবনের সঙ্গে উচ্চারিত হবে বাংলাদেশের নাম। অনেকে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত সফল হয়েছে জুলহাস। তার বানানো এই সি প্লেন শেষ পর্যন্ত ডানা মেলেছে আকাশে। বাংলাদেশি এই তরুণের উদ্ভাবন মানুষের কল্যাণে কাজে লাগবে, এমনটা প্রত্যাশা স্থানীয়দের। শাকিল হাসান, যমুনা নিউজ, মানিকগঞ্জ।